এর আগে তোমাদেরকে আমি 206 পৃষ্ঠা বুঝিয়ে গেছিলাম। আজ শুরু হবে 207 পৃষ্ঠা থেকে। সমস্যা সমাধানের চেষ্টা করে 107 নম্বর পৃষ্ঠায় কি বলছে? 21 জন লোক একটি পুকুর খনন শুরু করে। তারা 40 দিনে পুকুর খননের কাজ শেষ করবে বলে ঠিক করলো, কিন্তু 7 জন লোক অসুস্থ হয়ে পড়ায় পুকুর খনন কাজটি কতদিনে শেষ হবে? তার মানে এখানে 21 জনের মধ্যে থেকে 7 জনকে বাদ দিতে হবে। তাহলে আমরা জন পেয়ে গেছি। তাহলে এখানে প্রথমে লিখে নেওয়া গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে লোক বা জন এখানে লিখে নেওয়া, তাহলে জন। তাহলে 21 জন 40 দিনে, 21 জন 40 দিনে, ঠিক আছে। তারপরে 7 জন চলে গেছে, তাহলে 21 থেকে 7 বিয়োগ করলে 7 দোকানে 14, 3 7 কে 21, 14 জন থাকছে, ঠিক আছে। তাহলে 14 জনের কত লাগবে? তাহলে এখানে লিখতে হবে 21 জনের সময় লাগে 40 দিন, তাহলে একজনের সময় লাগে 21 × 40, 14 জনের কত লাগবে? 21 × 40 বাই এই 7 দিয়ে যদি কাটে, 3 7 কে 21, 7 দোকানে 14, 2 দিয়ে কাটলে 2 দোকানে 4, তাহলে 20, 3 20 60 দিন লাগবে। তাহলে এখানে উত্তর লিখে দেওয়া, 60 দিন সময় লাগবে পুকুর খনন কাজটি করতে। তারপর 2 নম্বরটা কি বলছে দেখো, একটি পুতুল তৈরির কারখানায় 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের 12 দিন সময় লাগে। বেশি উৎপাদনের জন্য আরো 2 জন লোক কাজে নিয়োগ করা হলো। এখন 1 ডজন পুতুল তৈরি করতে কদিন সময় লাগবে? তাহলে ডজনের সংখ্যা ওখানেই আছে, ঠিক আছে। ডজন মানে 12টা হয়, কিন্তু ডজন দুটোতেই আছে, তাহলে ডজনটা আমরা লিখবো না, কারণ ডজনের উত্তর আমাদের সাথে চাইনি, ঠিক আছে। তাহলে এখানে লোক সংখ্যা বাড়িয়েছে, পুতুলের প্রয়োজন বেশি বলে, তাহলে আমরা জন বাড়িয়ে দিন কত কম হয় সেটা দেখবো, ঠিক আছে। তাহলে আমাদের দিনটা বার করতে হবে, আগে থেকে কত সময় লাগবে সেই সময়টা আমরা বার করবো, জন আর এখানে দিন বা সময়, ঠিক আছে। তাহলে 4 জনের লাগতো 12 দিন, তাহলে 2 জনকে নিয়োগ করা হলো, তাহলে 4 + 2 = 6 জনের কতদিন লাগবে সেটা বার করবো। তাহলে 4 জনের লাগে 12 দিন, তাহলে এখানে লিখতে হবে 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের সময় লাগে 12 দিন, ঠিক আছে। তাহলে 1 ডজন পুতুল তৈরি করতে যদি একজনের কতটা সময় লাগবে? একজন যদি মনে হয় বেশি লাগবে, তাহলে 12 × 4, তাহলে 6 জন লোকের কত লাগবে? এই 1 ডজন তৈরি করতে 6 জন লোকের কত লাগবে? তাহলে 12 × 4 বাই 6, 6 দুগুণে 12 = 8 দিন সময় লাগবে, ঠিক আছে, হয়ে গেল। 3 নম্বর এটা দেখো কি বলছে, আমাদের স্কুলে একটা ঘর তৈরি করতে 8 জন মিস্ত্রি 1 মাস সময় লেগেছে। একই রকম আরো একটা ঘর 24 দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে? তাহলে আমাদের এখানে মিস্ত্রির প্রয়োজন, ঠিক আছে। তাহলে মিস্ত্রিটা ডান দিকে লিখে নিলাম, আর এদিকে দিন লিখে নিলাম। দিন 1 মাস, 1 মাস মানে কত হচ্ছে? 30 দিন। এটা ভাঙিয়ে নিতে হবে বাস, 1 মাস = 30 দিন, এটাই সমস্যা, ঠিক আছে। 30 দিনে কাজ করতে সময় কটা মিস্ত্রি লেগেছে? 8 জন মিস্ত্রি লেগেছে। তাহলে 24 দিনে শেষ করতে কটা মিস্ত্রি লাগবে সেটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে লিখতে হবে 30 দিনে কাজ শেষ করতে মিস্ত্রি লাগে 8 জন, তাহলে একদিনে কাজ শেষ করতে হলে মিস্ত্রি বেশি লাগবে, তাহলে 30 × 8 জন, তাহলে 24 দিনে মিস্ত্রি কত লাগবে? 30 × 8 বাই 24,
তাহলে 8 কে কাটলে 3 × 8 = 24, 3 কে 30 দিয়ে কাটলে 3 × 10 = 30, তাহলে 10 জন মিস্ত্রি লাগবে। ঠিক আছে, এখানে 10 জন, উত্তর হয়ে গেল 10 জন মিস্ত্রি লাগবে, লিখে দিও তোমরা। তারপরে 4 নম্বরটা কি বলছে? 4 নম্বরটা বলছে বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য 200 জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয়। তাদের জন্য 10 দিনের খাবার মজুদ ছিল। আরো 50 জন শিক্ষার্থী ওই স্কুলে এলেন। শিক্ষার্থী ওই মজুদ খাবার কতদিন চলবে? তাহলে দিন বার করতে হবে, আর জন সংখ্যা তো আছে। জন কত? 200 জনের চলে 10 দিন, 50 জন যোগ দিয়েছে, সমান 250 জন, তাহলে কদিন চলবে? আর 200 জনের চলে 10 দিন। একজনের চলবে কদিন? 200 গুণিত 10 দিন, তাহলে 250 জনের কতদিন চলবে? এই শূন্য শূন্য কেটে গেল, কাটলে 8 হবে। 8 × 25 = 200, সমান 8 দিন চলবে। ঠিক আছে, তাহলে এখানে উত্তর লিখে দেবো যে 8 দিন চলবে। 5 নম্বরে কি বলছে? একটা পোল্ট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু আরো 1000টি মুরগি আনা হলো। ওই মজুদ খাবারে মুরগিগুলির কতদিন চলবে? তাহলে এখানে ওটাই সেম, 4 নম্বর ওটার মতো। মুরগির সংখ্যা আছে, দিন সংখ্যা বার করতে হবে। চার হাজার মুরগির 250 দিন চলে, তাহলে 1000 মুরগি আনা হয়েছে। 4000 যোগ 1000 সমান 5000, কতদিন চলবে? তাহলে এখানে লিখতে হবে 4000 মুরগির চলে 250 দিন, একটা মুরগির চলবে কদিন? 4000 গুণিত 250, তাহলে 5000 মুরগির কতদিন চলবে সেটা বার করতে হবে। বাই 5000, 3টির সঙ্গে আর 3টির সঙ্গে কেটে দিলাম, তাহলে 5কে 25 দিয়ে ভাগ করলে 5 × 5 = 25, শূন্য 50 থাকছে, তাহলে 50 আর 4 গুণ করলে কত হয়? 200, তাহলে 200 দিন চলবে। উত্তর এখানে লিখে দেবো 200 দিন চলবে। তারপরে 6 নম্বরটা কি বলছে? 8 জন দর্জির কিছু জামা তৈরি করতে 20 দিন সময় লাগে, কিন্তু তাড়াতাড়ি কাজটি শেষ করার জন্য আরো 2 জন আনা হলো। এখন তারা কদিনে কাজটি শেষ করবে? তাহলে এখানে জন দেওয়া আছে, দিনটা বার করতে হবে। তাহলে প্রথমে 8 জন 20 দিন লাগতো, তাই 2 জন যোগ করা হলো, 8 যোগ 2 = 10 জনের কদিন লাগবে সেটা বার করতে হবে। তাহলে এখানে লিখবো 8 জনের সময় লাগবে 20 দিন, একজনের সময় লাগবে বেশি, 8 × 20 দিন, তাহলে 10 জনের কতদিন সময় লাগবে? 8 × 20 বাই 10, 10 দোকানে 20, তাহলে 16 দিনে কাজ শেষ হয়ে যাবে। 8 দোকানে 16, তাহলে এখন উত্তরে লিখে দেবো 16 দিন। 7 নম্বরে কি বলছে? সমস্যাগুলি ভাষায় লিখে সমাধান করে। আগে ভাষায় লিখতে হবে, তারপরে সমাধান করতে হবে। তাহলে 7 নম্বরটা দেখো, লোক সংখ্যা প্রথমে 3200 আছে, দিন সংখ্যা আছে 160, তারপরে ফের 3200 সাথে 800 যোগ হয়েছে, তারপরে মোট 4000 হয়ে গেছে। 4000 লোক, তারপরে দিন সংখ্যা বার করতে হবে। প্রথমে কি বলছি? সমস্যাগুলি ভাষায় লিখে সমাধান করে। আগে ভাষায় লিখে নিতে হবে, ওই যেরকম উপরে লেখা আছে 6 নম্বর 5 নম্বর গুলো দেখলে
ওইভাবে কথায় লিখে নিতে হবে, তারপরে তোমাকে সমস্যার সমাধান করতে হবে। তাহলে কিভাবে লিখবো? আমি এখানে লিখবো, একটি অনাথ আশ্রমে 3200 জন শিশুর জন্য খাবার মজুত আছে 160 দিনের। তারপর লিখবো, পরে আরো 800 জন শিশু অনাথ আশ্রমে এলো। তারপর লিখবো, এখন ওই খাবার কদিন চলবে। তাহলে এখানে জনের সংখ্যা দেওয়া আছে, খাবারের সংখ্যা আমাদের কদিন চলবে সেটা বার করতে হবে। তাহলে এখানে লিখে নেব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, ঠিক আছে, এভাবে লিখে নেব। প্রতিটা আমি লিখবো না, একটাই লিখে দিচ্ছি। তাহলে এখানে জুন লিখবো, জুন দুটোই আছে যখন জুন এখানে লিখে নেব, আর এখানে দিন লিখে নেব। তাহলে জন কত? 320 জন। 320 জন বলছে 3200, ঠিক আছে, 3200 জন আছে। দিন কত? 160 দিন। আর এটা তো করাই আছে, সমান সমান 4000 হবে, ঠিক আছে। 4000 জনের কদিন চলবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে লিখবা, 3200 জনের চলে 160 দিন, একজনের চলে 3200 গুণিত 160। তাহলে 4000 জনের কত চলবে, কতদিন চলবে? 3200 ইন্টু 160 বাই 4000। তাহলে এর একটা শূন্য এর একটা শূন্য কেটে দিলাম, এর দুটো শূন্য এর দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 4 4 16। তাহলে কি হলো? 32 ইন্টু 4 সমান সমান কত হবে? 4 দোকানে 8, 3 4 12, 128 দিন চলবে, ঠিক আছে। তাহলে ওখানে উত্তরে লিখে দেবো 128 দিন চলবে। 8 নম্বরটা বলছে গরুর সংখ্যা আর দিন সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। আগে কথায় লিখে নিতে হবে সমস্যাটা, তারপরে সমাধান করতে হবে। 8 নম্বরটা, 1200টা গরু 50 দিন, তারপরে ফের 300টা গরু যোগ হয়ে যায় কদিন হবে? তাহলে সেরকম একটা প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? একটি গোশালায় 1200 গরুর জন্য খাবার মজুদ ছিল 50 দিনের। খাবার মজুদ ছিল 50 দিনের। সেখানে আরো 300টি গরু আনা হলো, এখন ওই খাবারে কতদিন চলবে? ঠিক আছে, এটা লিখে নেওয়া হয়ে গেল। একটি গোশালায় 1200টি গরুর জন্য খাবার মজুদ ছিল 50 দিনের, সেখানে আরো 300টি গরু আনা হলো, এখন ওই খাবারে কতদিন চলবে? ওই খাবারে কতদিন চলবে, ঠিক আছে। তাহলে সমস্যা তো এখানে পেতেই দেওয়া আছে, গণিতের ভাষায় সমস্যাটা এখানে করা আছে। তাহলে গরুর সংখ্যা আর দিন সংখ্যা এখানে আছে, তাহলে এখানে গরু, এখানে দিন করাই আছে। গরু কত? 1200,
তারপর 300টি আনা হয়েছে, 1200 যোগ 300, তাহলে সমান সমান 1500টি গরু হয়ে গেছে। আর দিন সংখ্যা কি? 50। তারপরে আরেকটা উত্তরের মধ্যে বার করতে হবে এখন কদিন চলবে। তাহলে এখানে লিখতে হবে 1200 গরুর জন্য চলে 50 দিন। একটি গরুর জন্য বেশি দিন চলবে একটা গরু যদি খায়, তাহলে 1200 গুণ 50, তাহলে 1500টি গরুর জন্য কদিন চলবে সেটা বার করতে হবে। তাহলে 1200 ইন্টু 50 বাই 1500, তাহলে এর দুটো শূন্য কেটে দিলাম, তার মানে এ 50 আছে, একে 5 দিয়ে কাটলে 10, একে 5 দিয়ে কাটলে 3, তাহলে 3 আর 12 ভাগ করলে 4, তাহলে 4 10 40, 4 ইন্টু 10 সমান সমান 40 দিন চলবে। ঠিক আছে, 40 দিন চলবে। তাহলে আজ এই